বিএনপি 43 জন মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট এরা টাকা চুরি করে, টাকা পাচারের সরাসরি ইনভলভ, এবং এগুলো কিন্তু প্রজেক্ট তারা বানিয়ে বানিয়ে কাজ করছে। এবং বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি এই বছর ইনশাআল্লাহ যারা এই লুটপাটকারী এবং দেশের টাকা পাচারকারী, চোর, বাটপার, ডাকাত, লুটেরা, এদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সত্য এবং ন্যায়ের ইনসাফের পক্ষে মানুষ অবস্থান করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস সেই জায়গায় যে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ 2/3 আসন নিয়ে সরকার গঠন করবে। জামাতের যে 11 দলীয় জোট, পুরো বাংলাদেশের চিত্র কিন্তু আজকে ভিন্ন। আমি পার্সোনালি আজকে সকাল থেকেও দেশের বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, যারা সারা জীবন বিএনপি করেছেন অথবা আওয়ামী লীগ করেছেন অথবা অন্য রাজনৈতিক সম্পৃক্ত, তারা সবাই এগ্রি যে উই নিড টু সেভ দিস কান্ট্রি, এবং যদি আমাদেরকে এই দেশটাকে বাঁচাতে হয়, এই দেশে একটা করাপশন ফ্রি একটা বাংলাদেশ যদি উপহার দিতে হয়, সেই জায়গায় জামায়াত ইসলামীর কোনো বিকল্প নেই। শুনেন, একটা বিষয় মনে রাখতে হবে, জামায়াত ইসলামী যে বাংলাদেশে যে ইস্তেহারটা প্রকাশ করেছে আপনারা দেখবেন, এই ইস্তেহারের মধ্যে যে বিভিন্ন বিষয়গুলো জামায়াত ইসলামী তুলে ধরেছে, এই জায়গাটাতে জামায়াত ইসলামী শুধু কিন্তু মুখে বলছে এরকম না। দেখেন, জামাতের 2জন মিনিস্টার ছিল, এমপি ছিল, বেশ কয়েকজন, কারোর বিরুদ্ধে কিন্তু সাবস্টেন্সিয়ালি করাপশনের কোনো প্রুফ নাই এবং কোনো অ্যালিগেশন কিন্তু প্রমাণিত হয়নি জামাতের বিরুদ্ধে। অর্থাৎ জামাত যখন বলে যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব, তখন এটা সম্ভব। আমি খুবই অবাক হই, বিএনপির সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি তিনি একটা ফ্যামিলি কৃষক কার্ড দিবেন। আপনাদের মনে থাকার কথা 2005 সাল এবং 6 সালে কৃষকেরা শুধু ন্যায্য সারের টাকা দিয়ে সার কিনবেন, সেই কৃষকদেরকে গুলি করে পুলিশ দিয়ে হত্যা করেছিল। একটা বিগেস্ট করাপশন ছিল। জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, তিনি তার কৃষিমন্ত্রী ছিলেন, তাকে কৃষি মন্ত্রণালয়ে হাত দিতে পারছে না সেই সময় বিশেষ একজন ব্যক্তি, যার কারণে ওনাকে কৃষি মন্ত্রণালয় থেকে সরিয়ে শিল্পমন্ত্রী করেছিলেন। উনি বেশ কিছুদিন ওয়েট করেছিলেন যে কেন হঠাৎ করে কৃষি মন্ত্রণালয় সরানো হলো, 2003-এর দিকের কথা। তারপরে উনি চলে গেলেন শিল্প মন্ত্রণালয়ে, একটা ভঙ্গুর মন্ত্রণালয় ছিল যাতে জামাত ফেল করে ইন্টেনশনালি এই মন্ত্রণালয় দেওয়া হলো। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ডিড ভেরি ওয়েল। আর ওই যে কৃষি মন্ত্রণালয়, সেই কৃষি মন্ত্রণালয়ে 2005 এবং 6 সালে আপনাদের মনে থাকার কথা, দেশের বিভিন্ন জায়গায় কৃষকেরা টাকা দিয়ে সার কিনবে, সেই কৃষকদেরকে গুলি করা হয়েছিল পুলিশ দিয়ে, এই বিএনপি লোকজন। তাহলে সেই জায়গায় বিএনপি আজকে কিসের কৃষক কার্ড দিবে? আর নিজামী ভাই শিল্পমন্ত্রী হয়েছেন 2003 সালের দিকে। মানে নিজামী ভাই যখন কৃষি মন্ত্রী, তখন আদমজি জুট মিল বিএনপির মিনিস্ট্রির আন্ডারে, বিএনপির আন্ডারে বন্ধ করা হয়। কিন্তু উনি লাইভ টক শোতে জাতির উদ্দেশ্যে, এখানে মানুষ দেখতেছে এই টক শোতে, উনি বললেন একদম মুখের উপরে যে আদমজি জুট মিল জামাত বন্ধ করেছে। যাক, আমি মনে করি যে উনি এটা কারেকশন করে দিবেন পরে যখন উনি সুযোগ পাবেন আবার। আর দ্বিতীয় কথা হচ্ছে আব্দুল মোহাম্মদ তাহের ভাই যে 2007 সালে তৎকালীন যে দুর্নীতি দমন কমিশনের প্রধান ছিল আপনার সাবেক সেনা প্রধান, আমাদের মেজর ভাই আছেন, অদূত ভাই আছেন, উনি নিজে বলেছেন জাতির সামনে একদম পাবলিকলি স্টেটমেন্ট মেক করে যে এটা একটা মিস ফ্যাক্টর রয়েছে, আমরা অ্যাপোলোজাইজ করছি। বা আব্দুল মোহাম্মদ তাহেরকে অ্যারেস্ট করার কারণে 1 বছর পরে উনি বেরিয়ে আসছেন। আর জামাতকে নিয়ে, জামাতের করাপশন নিয়ে, দখল বাণিজ্য নিয়ে উনি যেসব কথা বলতেছেন, এগুলো পাগলও হাসবে, কোনো মানুষ বাংলাদেশে এগুলো বিশ্বাস করে না এসব কথাবার্তা। তো যার কারণে আসুন, যদি জামাতের কেউ যদি দখল বাণিজ্য করে, বিএনপির কেউ দখল বাণিজ্য করে, আমরা তার বিরুদ্ধে কথা বলি। এবং বিএনপি তো আজকে দেখলেন যে একটা অনলাইনের মনোনয়ন বাণিজ্য নিয়ে, যে টাকার বিনিময়ে কিভাবে মনোনয়ন বিক্রি হয়। তো একটা রাজনৈতিক দল যদি মনোনয়ন বাণিজ্য, যারা টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি করে, লেনদেন করে, এবং তারা যদি 46 জন মেম্বার অফ পার্লামেন্টকে, যারা অলরেডি 5,600 কোটি টাকার উপর লোন ডিফল্টার, এই ধরনের লোককে যদি মনোনয়ন দেয়, ওই রাজনৈতিক দল কখনোই ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে করাপশন ফ্রি বাংলাদেশ করতে পারবে না। তাই সুতরাং দেশের মানুষের, অবশ্যই সচেতন দেশের মানুষ, আসুন আমরা সবাই মিলে একটা সমৃদ্ধ, উন্নত, স্বপ্নের সোনার বাংলা করার জন্য, করাপশন ফ্রি বাংলাদেশ করার জন্য জামায়াত ইসলামী সহ যে 11 দলীয় ঐক্যজোট আছে, আমরা তাদেরকে ভোট দেই, নির্বাচিত করি এবং দেশটাকে সামনের দিনে একটা উন্নত বাংলাদেশে পরিণত করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই। আমি একটু নিউট্রাল হিসেবে ওনাদের দুজনের বক্তব্য একটু সামারাইজ করে দেই ভাই। ডক্টর মনিরুজ্জামান ভাই, বিনয়ের সাথে বলছি, আপনি শুরুতে বললেন আপনার নেতা গীবত করার জন্য নিষেধ করেছেন, কিন্তু আমি আপনার পুরা বক্তব্য খুব ধৈর্য ধরে শুনছিলাম, ভাবছিলাম কখন আপনি একটু আপনার দলের কিছু ভালো ভালো কথা, পরিকল্পনার কথা বলবেন। ভাই আমি খুবই মর্মাহত, আমি কিছুই শুনি নাই সারাক্ষণ, আমি শুধু আপনার মুখ থেকে সেই অন্য দলের নেগেটিভ জিনিসগুলোকে, যেগুলোকে আমরা গীবত হিসেবে বলতে পারি, ওটাই শুনলাম। আপনি আপনার দলের নেতার কথা শুনেন নাই, সুতরাং এটা আমাকে হতাশ করলো। ভাই আপনারা যদি ভালো কিছু করেন, ভালো
নিজেদের অবস্থানটাকে তুলে ধরেন জনগণের কাছে, তাহলে তো মনে হয় আমার মনে হয় আমি হয়তো বিবেক খাটানোর সুযোগ পাবো। কাইন্ডলি আপনারা আপনাদের কথাগুলো তুলে ধরেন, অন্যদের নেগেটিভ গুলাকে চর্চা না করে ভাই আপনারা আপনাদের কথাগুলো তুলে ধরেন, আমরা একটু বুঝি আপনাদেরকে আমরা কেন ভোট দিব সেই জায়গাটা আপনারা পরিষ্কার করেন, তাহলে হয়তো বা আমাদের জন্য জনগণের জন্য সহজ হবে ভাই, সবাই একটু বিবেক খাটাতে হেল্প হবে। এটাই আপনার প্রতি অনুরোধ আর কি। আপনারা আপনাদের কথা বলেন, অন্যদের সমালোচনা সারাক্ষণ না করে আপনাদের কথাগুলো বলেন, আপনাদের পরিকল্পনা বলেন। হ্যাঁ, এটা আপনার অনুরোধ আর কি, আর ধন্যবাদ। কিছুই না। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমার একটু কথা বলতে আমি তো বলতেই পারতেছি না, কারণ এতগুলো মিথ্যাচার করতেছে, বলছে কেউ জান্নাতের কথা বলে নাই, এখন আমার দেখার লাগে, সেখানে আমার 17টা ভিডিও আছে। আপনার উনি বলে যে ওনাদের দুর্নীতি নাই, তাহলে শাহজাহান চৌধুরী টিভির চ্যানেলে আইলো কেন রিসোর্ট দখল করেছে? এখন আমার বলতে হবে না শাহবাগে ফুলের মার্কেট কেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দিয়ে 2টা ফ্লোর দখল করছে জামাত? এখন এটা বলতে হবে না আমার? এখন আপনি কোনটা করব? আগে কি ওনার উত্তর দিব নাকি আমি আমার কথা বলবো? উনি তো বক্তা আগে ছিল, এখন উত্তর না দিতে উপায় ছিল না ভাই। মানে আপনার বক্তব্য সারাক্ষণই মানে ওনাদেরটা পুরাটাই ওনাদেরটা হয়ে গেল, তো ওই জন্য বললাম, আপনাদের কিছু শুনলাম না। ওনার কথাগুলো তো লিখেছি, উনি যে মিথ্যাচার করেছে সেইটা আমি বলেছি, হয়তো বা আপনি করেছেন, সবাই দেখেছে। নিজামী সাহেবের ওইটা আমি এটা সার্চ দিছি, পর আসছে নিজামীরটা, পরে দেখলাম যে আমি এখন আবার দেখলাম এখনো নিজামীরটা আছে, কিন্তু হয়তো বা সেটা একজনে ভুল লেখছে, এক লেখকের লেখা, হয়তো বা অন্য পেপার পত্রিকার ভালো। এখন আবার দেখছি, আপনাকে দেখাইতে পারি, স্ক্রিনশট পাঠাতে পারি। যেটা জাস্টিফাই করবেন ওটাই ভুল পাবেন। এখন আপনাকে কিন্তু আমি আবারও বলি, আপনার এই ওনাদের পরিপ্রেক্ষিতে এগুলো বলতে হয়, আর নতুবা ওনরা যদি এটা না বললে, ওনরা যদি ভালোগুলো বলে, ওনরা তো সবসময় এইগুলোই বলে। চাঁদাবাজের প্রচলন করছে কারা? এই জামাতের আমির প্রথম বলছে। এটা এত বড় বিভাগ, চাঁদাবাজ তো তাদের মধ্যে আছে, সংখ্যায় তো আমরা অনেক বেশি। আর 9000 বহিষ্কার করছে তারেক রহমান, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই যে আবার আপনি বলেছেন যে হাবোর্ডের পক্ষে বলেছে, সেইটাও সমালোচনা করেছে, কয় এখন কে জানে সমালোচনা করার জন্য হ্যাঁ বলতেছে, অর্থাৎ কোন দিকে যাবে? সোজা কথা হচ্ছে যে তারপরেও আপনাকে বলবো, আমরা ভোটারের কাছে কারো বদনাম বলি না, ইনশাল্লাহ ভোটারদের কাছে আমরা তারেক রহমান সাহেব যে মেসেজগুলো পাঠায় সেইটাই পাঠাচ্ছি। যেহেতু এটা একটা বিতর্ক, এখানে টকশো, আপনি বলতেছেন, আমি সেটার উত্তর দিতে গিয়ে হয়তো বা আপনার কাছে এটা সমালোচনা হচ্ছে, কিন্তু গিবারটা আপনারা আগে করতেছেন, আমি সেটার উত্তর দিচ্ছি, তখন আমারও বিপদ হচ্ছে। মনির ভাই কি ভুলে বলে ফেললেন কিনা বুঝলাম না, বললেন যে চাঁদাবাজ সবার ভিতরে আছে, ওনাদেরও আছে, আমাদের হয়তো একটু বেশি, তো বেশি দিকে তো লোকজন যাবে না রে ভাই। আমরা তো অস্বীকার করি না, 9000 বহিষ্কার করছে তো, আমরা তো 9000 বহিষ্কার প্রমাণ করে যে চাঁদাবাজ আমাদের মধ্যে ছিল। মারা গেছে, থ্যাংক ইউ ভাই। নিজেরা নিজেদের মানুষকে মেরে ফেলছে। আপনারা আপনাদের যার কথাগুলো আপনারা আপনাদের সবার কথাগুলো উপস্থাপন করেন জনগণের কাছে, যাতে জনগণ আপনাদেরকে বিবেচনা করার সুযোগটা পায়, এটাই ছিল আসলে অনুরোধ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।